মুসলিম দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমার সকল শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত সকল অভিভাবক ও অভিভাবিকাবিন্দু এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জাগতল এবিএলএম ছাত্র কাফেলা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো বিশ্ব সভ্যতায় কোরআনুল কারীমের অবদান। আল্লাহ চাইলে উক্ত বিষয়ের উপর সময়ের সংক্ষিপ্ত পরিচালিত যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল কোরআন মানুষের সর্ববিশেষের জন্য সব সময় সব অবস্থায় এক মহাসম্মানিত গ্রন্থ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যত প্রকার সমস্যার সম্মুখীন হোক না কেন, তার সর্ববিধ সমস্যার সুন্দরতম সমাধান ও উচিত জবাব দিয়ে বিশ্ব সভ্যতাকে স্তম্ভিত করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বর্তমান দণ্ডবহুল জীবনে কোরআন যে সমাধান পেশ করেছে তাতে অনন্তকাল গণ্ডি পেরিয়ে আসার পরেও বিশ্ববাসীর সামনে শান্তি ও স্বস্তির এবং তাদের সামনে শ্রদ্ধার পাত্ররূপে পরিবর্তন হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত অবধি থাকবে ইনশাআল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির জন্য এমন এক আইন প্রণয়ন করেছে যে আইনের মাঝে 1450 বছর মুখ বিবর্তনের পরেও বিন্দুমাত্র পরিবর্তন পরিলক্ষিত হয়নি, অথচ মানব রচিত আইনগুলো সকাল সন্ধ্যায় পরিবর্তন হয়ে আসছে এবং পরিবর্তন হতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এ কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে যে আরবদের কোনো প্রকার সুখ্যাতি ক্ষমতা আর সামান্যতা মর্যাদাও ছিল না, তাদের প্রধান কাজ ছিল ঝগড়া বিবাদ, খুন খারাপি, মানবতাহীন কার্যকলাপ, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা ও বর্বরতা চূড়ান্ত সীমানা যখন পেরিয়ে গেল, ঠিক তখনই এক কোরআনের আবির্ভাব ঘটে। তখন সে জঘন্য বন্য বৈশিষ্ট্য আরবরাই সে অসভ্য ফরাশক্তি রোম ও ফারসের ভিতকেও করে ফেলে এবং তাদের গগনচুম্বী প্রাসাদকে ধূলিকণার সাথে মিশিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এভাবে তারা কোরআনের সভ্যতা সভ্য হয়ে গোটা বিশ্বে তাদের প্রভাব প্রতিপত্তি এবং কোরআনের